সংস্কারের নামে নির্বাচন দেরি করে ফ্যাসিবাদের দোসর আমলাদের দেশ পরিচালনার সুযোগ করে দেয়া হবে কিনা অন্তর্বর্তী সরকারের কাছে সেই প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশ এখন সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছে। দেশের মানুষের বিপক্ষে যায় এমন কোনো কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মনুজ্জামানের আরও একটি রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় এজে মোহাম্মদ আলীর অবদান তুলে ধরেন। আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, তবে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ তা ভিন্নভাবে উপস্থাপন করছে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশ এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কারের নামে নানা শর্ত দিয়ে পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে। এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থার মধ্যে আছি যে আদৌ আপনার অল্প সময়ের মধ্যে এই রেস্টোরেশন সম্ভব কিনা। প্রত্যেকদিন নতুন নতুন আপনার যুক্ত হচ্ছে শর্ত, বিভিন্ন বক্তব্য, যা দিয়ে আরো জটিল করে ফেলা হচ্ছে সবকিছুকে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।